প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আরও একবার আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দুরূদ শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবে না, তবে SMS-এর মাধ্যমে চাইলে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকে আসা বিভিন্ন প্রশ্ন আমরা বিভিন্ন পর্বে অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া তিনি আমাদের সাথে রয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সালমান। আমি একজন জেলে। অনেক সময় মাছ ধরার জন্য নদীতে নামতে হয়, যার কারণে নাকের মাধ্যমে হলকের নিচে পানি পৌঁছে যায়। এই অবস্থায় আমার রোজার বিধান কি হবে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। রোজা আপনার ভেঙে যাবে যখন আপনি নদীতে নামলেন আর নদীর পানি আপনার গলা পর্যন্ত পৌঁছে গেছে, আর আপনি জানেন আপনি রোজা রেখেছেন, তো রোজা তো আপনার ভেঙে যাবে, রোজা তো বেঁচে থাকবে না। এই অবস্থায় আপনার রোজা ভেঙে গেছে। আর মনে রাখবেন, ইচ্ছেকৃত এই আমল করাটা জায়েজই নেই, যেহেতু জানা আছে নদীতে নামলে পানি কণ্ঠনালীতে চলে যাবে। হ্যাঁ, আপনি যদি এই পদ্ধতিতে নদীতে নামেন যে আপনার পানি নাকের মাধ্যমেও মস্তিষ্কে চলে না যায়, না মস্তিষ্কে না হলকের দিকে আসবে, তখন তো ঠিক আছে। কিন্তু যখন মনে হবে যে এটা সম্ভব নয়, তখন এই আমল করা আপনার জন্য যথার্থ নয়, যেটা রোজা ভঙ্গ করবে। পবিত্র শরীয়তে যখন রোজারত অবস্থায় মানুষের গোসল ফরজ হয়ে যায়, তো গোসল করার ক্ষেত্রে এভাবে বলা হয়েছে যে সেই ব্যক্তি নিজের নাকের মধ্যে এই পদ্ধতিতে পানি দিবে যে গড়গড়া করবেন না, পানি মস্তিষ্কে যেন চলে না যায়, গড়গড়া করবেন না। আর কুলি করলেও গড়গড়া করবেন না রোজারত অবস্থায়, যাতে আপনার রোজা ভেঙে না যায়। তো পবিত্র শরীয়ত তো সেই বিষয়গুলো যেগুলো সাধারণ অবস্থায় সুন্নত, সেই বিষয়গুলো শরীয়ত নিষেধ করে দিয়েছেন। যে পানি পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে, পানি হলক দিয়ে নিচে নেমে যাবে কিংবা মস্তিষ্কে চলে যাবে, তো এই জন্য আপনাদেরকেও এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানির মধ্যে এভাবে নামবেন না যে যাতে পানি যেটা সেটা মুখের মাধ্যমে কিংবা নাকের মাধ্যমে কণ্ঠনালীতে পৌঁছে যায় কিংবা মস্তিষ্কে পৌঁছে যায়। এই বিষয়ে সতর্কতা এবং খেয়াল রাখা এটা গুরুত্বপূর্ণ এবং জরুরি, না হয় আপনি রোজা ভেঙে বসবেন আর জেনে বুঝে অর্থাৎ ভুলেও জাননি যে আপনি রোজারত অবস্থায় আছেন। এই আমল করে রোজা ভেঙে ফেলা, এটা তো আপনার আমলকে বরবাদ করে দিবে এমন একটি কাজ। তো এই জন্য আপনি এই আমল একেবারে করবেন না। হ্যাঁ, যদি কেউ ভুলে যায়, কারো রোজা স্মরণই নেই, তো তিনি নেমে গেলেন, এখন পানি কণ্ঠনালী দিয়ে নিচে নেমে গেলেও তো এখানে, কিংবা ভুলে যদি পানি উঠিয়ে পান করে ফেলে, তো যিনি ভুলে যান ওনার রোজা ভাঙে না। কিন্তু নিজের ভুলে যদি এমন হয় তাহলে রোজা ভেঙে যাবে। এখন বললেন আপনার রোজাও মনে ছিল আমি নদীতে চলে গেলাম যে আমি আরামে করব, কোনো কিছুই হবে না। এখন হঠাৎ আপনার পা সরে গেছে, পরে গেলেন, পানি ভিতরে চলে গেল, ভুল যদি হয়ে যায় এক্ষেত্রে রোজা ভেঙে যাবে, কারণ এখানে আপনি ভুলেননি, রোজা আপনার মনে ছিল। রোজা অবস্থায় কোনো রিস্ক নেওয়া যাবে না যে রোজা ভেঙে না যায়। ইসলামী ভাইদেরকে খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের প্রতিটি রোজার রাখার এবং রোজার হেফাজত করারও আল্লাহ তৌফিক দান করুন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাকিব উদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, ইতিকাফের মান্যত করার শরঈ বিধান কি জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। ইতিকাফের মান্যত করা আবশ্যিক হয়ে যায়, আর এই মান্যত ওয়াজিবের আওতায় চলে আসে। অর্থাৎ এটা হচ্ছে এমন সুন্নত ইতিকাফ করা যেটা মান্যত ছাড়াই হয়ে যায়। তো শেষের 10 দিন ইতিকাফ করা এটা সুন্নতে মুবারকা। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে যে ইতিকাফ এর নিয়ম যদি কেউ মেনে নেন তাহলে এটা ওয়াজিব হয়ে যায়, তখন এই ইতিকাফ ওয়াজিব হয়ে যায়। এখন যদি কেউ মান্যত করেন, অর্থাৎ শেষের 10 দিন হলে পরিপূর্ণ ওয়াজিব হয়ে গেছে, একদিনের মান্যত হলে একদিন ওয়াজিব হয়ে যাবে, তো ইতিকাফের মান্যতকারী ক্যাটাগরির মধ্যে এটা এই মাসালা চলে আসে। তো ইতিকাফের মান্যত করাও জায়েজ রয়েছে, আর ইতিকাফের মান্যত ওয়াজিব হয়ে যাবে। মান্যত পূর্ণ করার একই পদ্ধতি যে 20 রমজান সূর্য অস্তের আগে আগে আমরা মসজিদের মধ্যে চলে আসব। আপনি আসলেন আর আপনি নিয়ত করে নিলেন আর আপনার এই ইতিকাফ শুরু হয়ে যাবে। আর যদি একদিনের মান্যত হয় তাহলে আপনি যে কোনো দিন আসতে পারেন। আর এটাও মনে রাখবেন, মান্যতের ক্ষেত্রেও যখন ইতিকাফ পূর্ণ করবেন সেক্ষেত্রেও আপনাকে রোজা রাখতে হবে। রমজানে করলে তো রমজানে তো অবশ্যই রোজা রয়েছে। সাধারণ দিনসমূহে আপনি নিয়ত করলে যে আমি 3 দিন ইতিকাফ করব এই নিয়মে, তো তার সাথে রোজা রাখা এটা শর্ত হয়ে যাবে, অর্থাৎ রোজাও সাথে রাখতে হবে। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আবুল কালাম। আমার একটি প্রশ্ন আছে হুজুরের কাছে। যাকাত যদি স্ত্রীর উপরে ফরজ হয় তাহলে কে আদায় করবে, জানিয়ে দিলে উপকৃত হব। জি মুফতি সাহেব এই বিষয়ে অনেকে কনফিউজ হয়ে যায়, স্ত্রীর উপর জাকাত ফরজ ওয়াজিব আদায় করা, কিন্তু কে করবে, স্ত্রী করবে না স্বামী তার পক্ষ থেকে দিবে, শরীয়ত কি হুকুম করেছে একটু বিস্তারিত বলুন। যার মালিকানায় সম্পদ রয়েছে তাকে জাকাতও দিতে হবে। এখন যদি মালিকানায় স্ত্রীর হয়ে থাকে তখন জাকাত স্ত্রীকে দিতে হবে, স্বামী তো দিবেন না। এজন্য যিনি সাহেবে নিসাব, যার জিম্মায় সম্পদ রয়েছেন, উনি জাকাতের হকদার হয়ে যাবেন। হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে স্বামী যদি স্ত্রীর জাকাত আদায় করে দিতে চান আর স্ত্রীর অনুমতি রয়েছে, আন্ডারস্টুড রয়েছে, প্রতি বছর তিনি দেন, দিতে পারেন, অসুবিধা নেই, আদায়ও হয়ে যাবে। মাসালা তখনই হয় যেখানে স্ত্রীর সম্পদ থাকবে আর স্বামী এটা বলে যে আমার কাছে জাকাত দেওয়ার সম্পদ নেই, আমি কোত্থেকে জাকাত দিব। তো এখন স্বামীর সোজাসুজিভাবে স্ত্রীকে বলে দেওয়া উচিত আমার কাছে জাকাত দেওয়ার সম্পদ নেই, আমি কোত্থেকে জাকাত আদায় করব। আপনি আপনার জাকাত নিজেই আদায় করুন। এখন স্ত্রীদের পক্ষ থেকে এই প্রশ্ন উঠে আসে, আমরা কোত্থেকে আদায় করব, আমাদের টাকা কোত্থেকে। তো এখানে আয় করার এই ধরনের কোনো বিষয় উঠে আসে না। যদি আপনি স্বর্ণের এই পরিমাণ নিসাব জমা করে রাখেন, তো এখন চাই আপনি আপন সেভিং থেকে কিছু সম্পদ জাকাতের জন্য জমা করে রাখুন, অতঃপর সেখান থেকে আদায় করুন। কিংবা আপনি আপনার এই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে সেখান থেকে জাকাত আদায় করুন। অর্থাৎ এইভাবে আপনি স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়ে আদায় করুন, কিংবা বিক্রি করে আদায় করুন, কিংবা এই অবস্থায় আপনি কারো কাছ থেকে ঋণ নিন আর জাকাত আদায় করে পরবর্তীতে তার ঋণ আদায় করে দিবেন। দিতে আপনাকে অবশ্যই হবে, জাকাত আদায় করে দিতে হবে যদি নিসাব পূর্ণ হয়ে যায়। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল, রমজান মাসে মৃত্যুবরণকারীদের কি জাহান্নামে আযাব দেওয়া হয় না? হুজুর জানিয়ে দিলে খুবই উপকারিত হইতাম। জি মুফতি সাহেব, রমজান মাসে কেউ যদি ইন্তেকাল করে তাহলে তাকে কি কবরে আযাব দেয়া হবে না কবরের আযাব ক্ষমা হবে, এই বিষয়ে কি ফজিলত রয়েছে একটু বিস্তারিত বলুন। রমজান শরীফে দোজকের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, দোজক বন্ধ করে দেওয়া হয় দোজকের। রমজানে কবরের আযাব এবং দোজকের আযাব এগুলো নেই। এখন যিনি রমজান শরীফে মৃত্যুবরণ করেন তার জন্য তো সুসংবাদ রয়েছে, আর ওনাকে আযাবে কবর থেকেও মাফ করে দেওয়া হয়, ওনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। দেখুন, এই সমস্ত বিষয় আল্লাহর রহমতের উপরে হয়ে থাকে। এটা রবের রহমত, এটা রবের ইচ্ছার উপরে নির্ভর। আমরা কারো ব্যাপারে কিছু জানতে পারি না, যদিও বা যে সুসংবাদ রয়েছে সে অনুযায়ী তারা আযাব থেকে বেঁচে যাবেন। আর এই সমস্ত বিষয় আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। এমন হতে পারে রমজান ওনাকে সংরক্ষণ করে রেখেছেন এবং তারপরে তিনি আযাবের অধিকারী হয়ে গেলেন, কিংবা আল্লাহ পাক ওনার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করবেন,
এটা তো রব তাআলার শানে করিমি যে রব তাআলা চাইলে কাউকে ক্ষমা করে দিতে পারেন, অতঃপর ওনাকে আর গ্রেফতার করা হয় না। তো আশা রাখা যায় যে ওনাকে ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু আমরা কারো ব্যাপারে একেবারে দৃঢ়তার সাথে কিছু বলতে পারি না। তার মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা প্রশ্ন উত্থাপন করে যে অমুক ব্যক্তি তো এমন ছিল, এখন তিনি রমজানে মৃত্যুবরণ করেছেন, তাহলে কি ওনার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে? দেখুন, এই ক্ষমা করার কাজ তো আল্লাহর কাছে। আমরা তো প্রকাশ্য ফজিলত বর্ণনা করছি যে তাকে ক্ষমা করে দেওয়া হবে। এখন আল্লাহ পাক যেমনটাই ওনার জন্য চান, রব তাআলা ওনার জন্য ফয়সালা করবেন। বাকি রেওয়ায়েত সমূহের মধ্যে জান্নাতের সুসংবাদ এবং আযাব থেকে ওনার মুক্তি পাওয়া, আযাবে কবর থেকে বাঁচানো, দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এই সমস্ত রেওয়ায়ত মজুদ রয়েছে। রমজানে মৃত্যুবরণকারী আমরা আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ এই ধরনের সুব্যবস্থা তাদের জন্য করবেন, কিন্তু এটা দ্বারা আমরা একেবারে নির্ভয় থাকবো না যে রমজানে মৃত্যুবরণ করলে আল্লাহ মাফ করে দিবেন, বাকি সব মাফ হয়ে গেছে। আমরা কি জানি আমাদের মৃত্যু কখন হবে? রমজানে হবে নাকি অন্য সময়ে? হজের সময় হবে নাকি অন্য সময়ে? আর এটাও কেউ বলতে পারবে না যে আমার মৃত্যু যেহেতু এই সময় হবে, তো আমি হালাল হারামের পার্থক্য ছেড়ে দিব, আমি আয়ের মধ্যে নিজেকে ছেড়ে দিব, মানুষের টাকা আত্মসাৎ করব, ফেরত দিব না, মানুষ থেকে কর্জ নিব, তাকে আর এটা ফেরত দিব না। আর রমজানে কিংবা অন্য কোনো ভালো মাসে মৃত্যুবরণ করলে আমার ক্ষমা হয়ে যাবে, হজরত অবস্থায় মৃত্যুবরণ করলে তো মাফ হয়ে যাবে। এই ধরনের বিষয়ের জন্য এই রেওয়ায়েতগুলো বর্ণনা করা হয় না যে আমরা নির্ভয় হয়ে যাব আর লোকের হক মারা শুরু করে দিব। কেউ খারাপ কাজ করছেন, আজকেই ছেড়ে দিন, আজকেই তওবা করুন। কারো টাকা আত্মসাৎ করেছেন, আজকে তওবা করুন, আজকে তার টাকা তাকে ফেরত দিন, ঋণ আছে কিংবা অন্য কিছু। কিন্তু এখন যদি কারো মৃত্যু রমজান মাসে হয়, আমরা তার ব্যাপারে উত্তম ধারণা রাখব যে আল্লাহ আপন রহমতে তাকে ক্ষমা করে দিন। যদি মানুষের হকও তার উপর থাকে, তো কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কি ব্যবহার করবেন এবং কিভাবে তিনি মানুষদেরকে তাদের হকের ব্যাপারে রাজি করাবেন, সেটা আল্লাহ সবচেয়ে উত্তম জানেন। আমরা আল্লাহ এবং রাসূল থেকে প্রাপ্ত যে এই আদেশ পেয়েছি সে অনুযায়ী জীবন পরিচালনা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে যদি আপনারা শরীয়তের যে কোনো বিধান জানার জন্য প্রশ্ন করতে চান, তাহলে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ আত্তারি। হুজুর কাছে আমার একটা প্রশ্ন ছিল, তেলাওয়াত সিজদা আদায় করার পদ্ধতি কি জানিয়ে দিলে বড়ই মেহরবানি হবে। জি মুফতি সাহেব কি বলবেন? কোরআন তেলাওয়াত করতে গিয়ে সেজদায় তেলাওয়াত চলে আসে, তখন কিভাবে সেজদা করবে পদ্ধতি একটু বলে দিন। তিলাওয়াতের সিজদা আদায় করার পদ্ধতি হচ্ছে এটা যে আপনি যখন সিজদার আয়াত পড়ে নিলেন, তো আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আপনি আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে যাবেন। এই জন্য হাত উত্তোলন করবেন না, এমনটা করবেন না। আপনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে গেলেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে দাঁড়িয়ে যাবেন। আপনি সিজদা করলেন আর দাঁড়িয়ে গেলেন, আপনার তিলাওয়াতের সিজদা আদায় হয়ে গেছে। এই যে দাঁড়ানোর পর আমরা সিজদা করেছি, অতঃপর সিজদার পরে আবার দাঁড়িয়ে গেছি, তো এটা মুস্তাহাব আমল। কিন্তু যদি কেউ বসা অবস্থায় আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে চলে গেলেন, অতঃপর সিজদা দিয়ে দাঁড়িয়ে গেলেন, তো ঠিক আছে, সিজদা আদায় হয়ে যাবে। কিন্তু অধিক মুস্তাহাব হচ্ছে আপনি শুরুতে দাঁড়িয়ে যান, অর্থাৎ দাঁড়িয়ে অতঃপর আপনি সিজদার মধ্যে যান, অতঃপর সিজদার পরে আবার আপনি দাঁড়িয়ে যান, তো মুস্তাহাবের উপরও আমল হয়ে যাবে। আর অনেক লোক তিলাওয়াত করেন, সে অবস্থায় তারা সিজদা করে নেন, অতঃপর তিলাওয়াত করা শুরু করে দেন, আবার কোনো তিলাওয়াতের সিজদা আসলে তারপর আবার সিজদা করে নেন, তো এইতেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ আত্তারি। হুজুর কাছে আমার একটা প্রশ্ন, রমজান মাসে রোজা অবস্থায় মেসওয়াক করার সময় যদি মুখে রক্ত চলে আসে, তাহলে এই অবস্থায় রোজার হুকুম কি হবে জানিয়ে দিলে বড়ই মেহরবানি হবে। জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। রোজারত অবস্থায় মিসওয়াক তো করতে পারেন, মিসওয়াক করা যায়, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এখন চাই দুপুরে করুন, সকালে করুন, যে কোনো টাইমে আপনি করুন। যদিও বা এমন মিসওয়াক করবেন না যার কণা ছুটে যায়, যার কণা বের হয়ে পড়ে, এমন হলে আপনি এটা কুলিকলার মাধ্যমে ফেলে দিন। এটি হচ্ছে একটি প্রশ্ন। এখন যদি মিসওয়াক করার কারণে রক্ত বের হয়, এতে তো রোজা ভাঙবে না, রক্ত ফেলে দিন, যা কিছু বের হয়েছে আপনি তুতুর সাথে সেগুলোকে ফেলে দিন, এতে আপনার রোজা তো ভঙ্গ হবে না। রোজা সে অবস্থায় ভঙ্গ হবে যখন এটা কন্ট্রোলারিতে চলে যায় এবং তার স্বাদ আপনি অনুভূত করবেন, তখন রোজা ভাঙবে। না হয় আপনার রোজা ভাঙবে না। থুতু সাধারণভাবে আসলেও থুতু ফেলতে থাকুন,
কিন্তু ওয়াসওয়াসায় পড়বেন না, ভালোভাবে কুলি করুন, ফেলে দিন, তো আপনার রোজাও হয়ে যাবে। যারা এই রোজা অবস্থায় মেসওয়াক করেন সাবধানতা অবলম্বন করে মেসওয়াক করুন। মেসওয়াক করার পদ্ধতি আলহামদুলিল্লাহ মির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া লিখিত মেসওয়াকের ফজিলত নামক রিসালাতে আপনারা পাবেন যে কিভাবে মেসওয়াক করতে হয়। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জয়নাল আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল। আমার ঘর মসজিদের পাশেই এবং আমার পা ভেঙে গিয়েছে। আমি মসজিদে আওয়াজ শুনতে পাই, তাই ঘরের মধ্যেই নামাজ পড়ি। আমার নামাজ হয়ে যাবে? জানিয়ে দিলে উপকৃত হব। মুফতি সাহেব কি বলবেন, ঘরেই নামাজ আদায় করার বিষয়ে শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন, সুস্থতা দান করুন, আপনার এই রোগকে মুক্ত করে দিন। মসজিদের যে আওয়াজ আপনার ঘরে আসছে, আপনার ঘর মসজিদের পাশে হওয়ার কারণে, তো আপনি নিজের নামাজ পড়ুন। তো আপনি নিজের নামাজ নিজে পড়ুন, সেখানে তারাবির যে ইক্তেদা সেটা আপনি করবেন না, আর আপনি নিজের নামাজ নিজে পড়ুন। ইক্তিদা করার কিছু শর্ত রয়েছে, প্রকাশ্যে সেই শর্তগুলো পূর্ণ হওয়া এটা সাধারণভাবে করা সম্ভব হয় না, মাঝখানে কোনো না কোনো বাধা চলে আসে। না হয় আপনার ঘরের পাশে মসজিদ আছে, সেখান থেকে আওয়াজও আসছে, আপনি আপনার নামাজ পড়বেন। এমনও তো হয় যে লাউড স্পিকার রয়েছে, জুমার নামাজ হয়তো না জানি মানুষ কত দূরের মহল্লা থেকে সে নামাজ আদায় করতে থাকবে, তো এমনটা হয় না। আপনি নামাজ, যেহেতু আপনার পা ভেঙে গেছে, তো আপনি ঘরে আপনার নামাজ আদায় করে নিন। এখন তারাবির নামাজও আপনি আপনার ঘরে আদায় করে নেবেন। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল, মা বাবাকে কি যাকাত দেওয়া যাবে? যদি জানিয়ে দিতেন তাহলে খুবই উপকার হতো। জি, মুফতি সাহেব কি বলবেন, মা বাবাকে যাকাত দেওয়া যাবে কিনা, একটু বিস্তারিত বলুন। মা বাবাকে যাকাত দিতে পারবেন না, সন্তান নিজের মা বাবাকে যাকাত দিতে পারবেন না, আর না মা বাবা নিজের সন্তানকে যাকাত দিতে পারবেন। আচ্ছা, শুধু মা বাবা নয়, বরং সন্তান আপন মা বাবাকে, দাদা দাদিকে, নানা নানিকে, এদের কাউকে যাকাত দিতে পারবেন না। অনুরূপভাবে দাদা দাদি, নানা নানি কিংবা মা বাবা, ওনারা নিজের সন্তানকে, নাতিদেরকে, নাতনিদেরকে, ছেলের ঘরের কিংবা মেয়ের ঘরের কাউকে যাকাত দিতে পারবেন না, অর্থাৎ দিলেও আদায় হবে না। যদি তিনি গরিব, মুস্তাহিককে যাকাত হলেও তাকে যাকাত দিতে পারবেন না, শরীয়ত নিষেধ করেছেন। আমাদের এমনিতে হক রয়েছে, তাদের আমরা খিদমত করব, তো তাদেরকে যাকাত দিবেন না। অনুরূপ স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবেন না, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবেন না, এখানে এমনিতেই তাকে খরচ করতে হবে। তো যেখানে বংশ পরম্পরা, অর্থাৎ আমরা যাদের কাছ থেকে জন্ম লাভ করেছি এবং যারা আমাদের সন্তান, তো তাদেরকে যাকাত দিতে পারবেন না। হ্যাঁ, যে সম্পর্ক সাইড সম্পর্ক হয়ে থাকে, যেমন মা বাবা, দাদা দাদি, নানা নানি, ছেলে কন্যা, ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, তো এখানে দিতে পারবেন না। কিন্তু ভাই বোন পরস্পরের মধ্যে, তো ভাই যদি বোনকে এবং বোন যদি ভাইকে যাকাত দিতে চান, আর তিনিও যাকাতের হকদার হলে তার যাকাত আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা হবে না। তো ভাই বোন দিতে পারবেন, কিন্তু মা বাবা এমনটা করবেন না। স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে এভাবে যাকাত দিতে পারবেন না। যাকাত আদায় করার পূর্বে যাকাতের বিধান জানা অত্যন্ত জরুরি। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আমাদের সেই ব্যবস্থা করে দিয়েছে। দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরামের সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহুল করিম তারা দিক নির্দেশনা দিবে। এটি জানা অত্যন্ত জরুরি। শুধু গরিব আর দেখতে গরিবের মতো লাগে বিদায় আমরা দিয়ে দিলাম, অনেক কিছু শিক্ষার এবং জানা রয়েছে। তাই অনুরোধ করব যে আপনারা অবশ্যই যারা যাকাত আদায় করবেন, এর আগে এর বিধান জেনে নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি অনুরোধ করব আপনার যাকাত, ফিতরা, দান অনুদান দাওয়াতে ইসলামীকে দান করুন। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন, দোয়া রইল আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানের বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।